নাই তোদের কোনো ছবি বিদেশে হাউসফুল নাই? তো এটা তো তোদের জন্য লজ্জা না? আচ্ছা, তুই লজ্জাটা ক্যামেরার সামনে এসে স্বীকার করিস না কেন? কিন্তু তোরা জিতকে বলিস সুপারস্টার জিত, আজও পর্যন্ত শুনেছিস তোদের কোনো ছবি বিদেশে হাউসফুল হয়েছে? শুনেছিস? ন্যূনতম যদি লজ্জা থাকে, ন্যূনতম যদি লজ্জা শরম থাকে, তাহলে আমাদের বাংলাদেশের কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবি না। হোক সেটা নাটক, হোক সেটা ওয়েব সিরিজ, হোক সেটা মুভি, কোনো বিষয় নিয়ে ভিডিও বানাবি না। তোরা তোদের ওই ছাপড়ি মার্খা দুপুর ঠাকুরপো, ভাবির পাশা মারা, সামনে মারা, ঠাকুরপো মধ্যরাতে, ঠাকুরপো ভোররাতে, ঠাকুরপো সন্ধ্যাবেলা, এগুলো নিয়েই তোরা থাক। প্লিজ আমাদের এখানে নাক গলাবি না। ওহ ভিউয়ার্স, আপনারা আয়সা পড়ছেন, একটু অপেক্ষা করেন। আমি এই অরিত্র গরুটাকে একটু ফোন দেই। জ্ঞান নাকি গরু? আচ্ছা, ও রিসিভ করছে, আমি একটু কথা বলি। হ্যাঁ অরিত্র, আরে কী খবর তোর? তোর জ্ঞান দেখতে দেখতে তো, আরে বেটা রে, তুই যে জ্ঞান দেওয়া শুরু করছস, তোর এই জ্ঞান দেখতে দেখতে তো আমরা হাঁপাই উঠছি। এখন আমি তোর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তোর দেশ ভারত তো স্বাধীনতা পাইছে প্রায়, আমি যদি ভুল না করি, ৭৭ বছর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ৭৭ বছরে তুই কি শুনছস কোনো দিন যে তোর দেশের বাংলা সিনেমা, কলকাতার ইন্ডাস্ট্রির সিনেমা বিদেশে কোনো দিন হাউসফুল হয়েছে? এই যে ৭৭ বছরে তোদের দেশের স্বাধীনতার ইতিহাসে, তুই যেহেতু বাঙালি, আমিও বাঙালি, আমারও বাংলা ইন্ডাস্ট্রি, তোরও বাংলা ইন্ডাস্ট্রি, এ কারণে কিন্তু বাংলা নিয়ে কথা বলতেছি। খবরদার, এখানে আবার ওই তোদের আরেক বাপ পুষ্পা, আরেক বাপ জওয়ান, আরেক বাপ কেজিএফ, এগুলোকে কিন্তু ডাকবি না। আমরা এগুলোকে অন্য সাইডে রাখবো, আমরা তোর সাথে কথা বলবো। আবার ওই দুপুর ঠাকুরপো, আবার ওই বৌদির পাশা মারা, সামনে মারা, এগুলো না কিন্তু। ঠাকুরপো মধ্যরাতে, ঠাকুরপো ভোররাতে, এগুলো না। হ্যাঁ 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 হ্যাঁ, নাই তোদের কোনো ছবি বিদেশে হাউসফুল নাই? তো এটা তো তোদের জন্য লজ্জা না? আচ্ছা, তুই লজ্জাটা ক্যামেরার সামনে এসে স্বীকার করিস না কেন? আরে আমাদের তো এখন অহরহ সিনেমা দেশের বাইরে যাচ্ছে, ওয়ার্ল্ডে দাপিয়ে বেড়াচ্ছে আমাদের শাকিব খানের সিনেমা, আমাদের চঞ্চল চৌধুরীর সিনেমা, আমাদের শরীফুল রাজ, আরিফিন শুভদের সিনেমা ওয়ার্ল্ডে দাপিয়ে বেড়াচ্ছে। শাকিব খানের হিসেবটা আমি বাদই দিলাম, সে আমাদের দেশের বড় তারকা, তার ছবি দেশের বাইরে ভালো চলবে, তার একটা ফ্যান বেজ আছে, এটা স্বাভাবিক। কিন্তু অন্যান্য তারকাদের ছবিও তো বিদেশে দাপটের সঙ্গে চলতেছে। কিন্তু তোরা জিতকে বলিস সুপারস্টার জিত, আজও পর্যন্ত শুনেছিস তোদের কোনো ছবি বিদেশে হাউসফুল হয়েছে? শুনেছিস? আবার ওই যৌথ প্রযোজনার ছবি বাংলাদেশে মুক্তি দিয়ে আবার বাংলাদেশকে বিদেশ বলিস না, তোদের তো আবার অভ্যাস খারাপ। দেশ হিসেবে তো বাংলাদেশ অবশ্যই তোদের কাছে বিদেশ, মানে ভিন্ন দেশ। জয়েন্ট ভেঞ্চারের যে ছবিগুলো বাংলাদেশে মুক্তি পাইছে, এর মধ্যে জিতের ডন বাদশা অ্যান্ড হচ্ছে বস 2 মোটামুটি বাংলাদেশে চলেছে। এছাড়া কলকাতার লোকালি যেসব ছবি আমাদের দেশে মুক্তি দেওয়া হয়েছে, কোনো ছবি বাংলাদেশে হাউসফুল হয়েছে? অথবা বিশ্বের বিভিন্ন দেশে অনেক ব্যস্ততম শহরে আমাদের মতো, যে আমরা যে ডেনমার্কে হাউসফুল দেই, আমরা যে সিঙ্গাপুরে হাউসফুল দেই, আমরা যে বাহরাইনে হাউসফুল দেই, আমরা যে দুবাইয়ে হাউসফুল দেই, আমরা যে আমেরিকায় হাউসফুল দেই, আমরা যে লন্ডনে, আয়ারল্যান্ডে, নেদারল্যান্ডসে, ওরে তোরে কত কমরে ভাই। আরে তোরে ভাই কইলেও তো আমার ভিউয়ার্সরা রাগ করবো। তোর জন্মের পরে, এমনকি তোর দেশ ভারত স্বাধীনতার পরে কোনো দিন শুনছস তোদের কলকাতার বাংলা ছবি দেশের বাইরে হাউসফুল হয়েছে? হয় নাই। তাইলে বুঝ, তোদের কোনো যোগ্যতা আছে আমাদের শাকিব খান, আমাদের বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলার? ন্যূনতম যদি লজ্জা থাকে, ন্যূনতম যদি লজ্জা শরম থাকে, তাহলে আমাদের বাংলাদেশের কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবি না। হোক সেটা নাটক, হোক সেটা ওয়েব সিরিজ, হোক সেটা মুভি, কোনো বিষয় নিয়ে ভিডিও বানাবি না। তোরা তোদের ওই ছাপড়ি মার্খা দুপুর ঠাকুরপো, ভাবির পাশা মারা, সামনে মারা, ঠাকুরপো মধ্যরাতে, ঠাকুরপো ভোররাতে, ঠাকুরপো সন্ধ্যাবেলা, এগুলো নিয়েই তোরা থাক। প্লিজ আমাদের এখানে নাক গলাবি না।
অনেক হয়েছে। তোদের ওই ছাপড়ি মার্কা কন্টেন্ট, ওই ছাপড়ি মার্কা বক্তব্য, এগুলো দেখতে দেখতে না আমরা টায়ার্ড। আচ্ছা ভালো থাকিস, তোর লজিক আর শুনতে ইচ্ছা করে না। এখন তুই এতগুলো এক গাদা প্যানপ্যানানি লজিক দিবি, এই লজিকে কিন্তু ডেনমার্কে তোর জিতের ছবি হাউসফুল হবে না, এই লজিকে কিন্তু তোর ছবি বাহারাইনে হাউসফুল হবে না, এই তোর লজিকে কিন্তু আমেরিকাতে হাউসফুল হবে না। তোর আঙ্গুল চুষতে থাক, আমরা দেশের বাইরে উঠতে থাকি। আচ্ছা ঠিক আছে অরিত্র জ্ঞান গরু, ভালো থাকিস। আচ্ছা ওকে, ভালো থাকিস। কি এইটাও একটা কাল্পনিক কথোপকথন আর কি। অরিত্ররে ফোন দিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই। জাস্ট আমার মনে দুইটা প্রশ্ন এসে, এই যে এরা তুফানকে নিয়ে ক্রিটিসিজম করতে 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 মুখে ফেনা তুলে ফেলতেছে, এই তুফান কিন্তু বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক হাউসফুল শো উপহার দিচ্ছে। অথচ ওদের দেশের যাদেরকে সুপারস্টার বলা হয় তাদের ছবি কিন্তু ভারতের বাইরে বিভিন্ন দেশে সেভাবে মুক্তি পায় না। অ্যান্ড কখনো পেয়েছে কিনা জানি না, যদিও পেয়ে থাকে সেখানে সেভাবে চলেছে কিনা আমাদের কাছে কোনো ডেটা নাই। আর যদি তারা বলে যে জিতের ছবি বাংলাদেশে চলেছে, বাংলাদেশ তো একটি ভিন্ন দেশ, মানে আমাদের কাছে বিদেশ, তো সেখানে তো চলেছে না, এখানেও চলেনি। এখানে যে ছবিগুলো চলেছে সেগুলো জয়েন্ট ভেঞ্চারের ছবি, তাও আজ থেকে 8 বছর আগে। তো 8 বছর আগের কোনো কিছুর নিশ্চয়ই বর্তমানে তুলনাটা চলে না। তো অরিত্র জ্ঞান, অরিত্র গাই, তোর কাছে আমার প্রশ্ন রে ভাই, জন্মের পরে কিংবা ভারত স্বাধীনতার পরে কোনো দিন দেখেছিস তোর কলকাতার কোনো ছবি বিদেশের মাটিতে হাউসফুল হয়েছে? হয়নি। অথচ আমাদের শাকিব খানের ছবি অহরহ হাউসফুল হচ্ছে। শাকিব খানের কথা কি বলবো রে ভাই, আমাদের যারা শাকিব খানের থেকে 10 নাম্বার নিচের নায়ক, 10 নাম্বার নিচে যাদের অবস্থান, তাদের সিনেমা পর্যন্ত বিদেশে হাউসফুল হয়। অথচ তোরা একটা মরা ভঙ্গুর ইন্ডাস্ট্রি নিয়ে গলাবাজি করে যাচ্ছিস। তোদের দেশের শতকরা 95% ইউটিউবার বাংলাদেশের কন্টেন্ট নির্ভর। তাদেরকে বল যে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো না, আমরা বাংলাদেশের কোনো কন্টেন্ট নিয়ে কথা বলবো না, দেখি তোদের হিম্মত আছে কিনা। তুই অরিত্র কথা বলবি না করে গত 2-4 দিন ধরে তুফান নিয়ে কথা বলতে বলতে এক গাদা ভিডিও বানিয়েছিস। তোর যদি এতই লজ্জা শরম থাকে, তুফান যদি তোর এতই মনের মতো না হয়, অ্যাভয়েড কর। তুফান নিয়ে কথা বলিস না, শাকিব খানকে নিয়ে কখনো কথা বলিস না, বাংলাদেশি কোনো কন্টেন্টকে নিয়ে কথা বলিস না, কিন্তু সেটা তো করবি না, কারণ তোরা নির্লজ্জ, কারণ তোরা বেহায়া। নির্লজ্জ আর বেহায়াদের কোনো থাকে না, বাউন্ডারি থাকে না, তারা নির্লজ্জতার সীমা সবসময় পার করে যায়। কই, আমরা তো দেবজিতের সিনেমা নিয়ে লাফালাফি করি না, আমরা সোহম অঙ্কুশের সিনেমা নিয়ে লাফালাফি করি না, আমরা সবসময় শাকিব খান এবং শাকিব খানের বিষয়বস্তু নিয়ে কথা বলি। আমাদের দেশের তারকা, আমরা এটাতে প্রাউড ফিল করি, আমরা আমাদের দেশের তারকাকে নিয়ে কথা বলি। তোরা কেন আমাদের এদিকে পড়ে আছিস? ওই ভিউ বাণিজ্যের জন্য তোদের লজ্জা করে না? বাংলাদেশের তারকাদের নিয়ে তোরা ভিউ বাণিজ্য করিস? মাথা মোটা কোথাকার। এটাকে আসলে মাথা মোটা বললেও তো ভুল হবে। তোরা শেয়ান, আপনা শেয়ান। তোরা কথা আছে না, পাগল নিজের বুঝ বুঝে, তোরা হচ্ছিস ওই পাগল। তোরা ভিউয়ের ধান্দা, ভিউ না করলে তো তোরা রেভিনিউ পাবি না, ডলার পাবি না। শাকিব খান হচ্ছে বর্তমান বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, সেটা যে কোনো বাংলা, চ্যালেঞ্জ করলাম, শাকিব খান যে কোনো বাংলার হিরোদের ক্ষেত্রে সে বর্তমানে রেভিনিউর দিক থেকে ইউটিউবারদের একটা সোনার ডিম পাড়া হাঁস। শালারা, তোদের কার্যকলাপ দেখলে মনে হয় তোদের মাথায় কিছু আছে কিনা, না থাকলেও তোরা সেগুলো অ্যাপ্লাই করস কিনা বোঝে আসে না। খবরদার, লজ্জা থাকলে শাকিব খানের কোনো কন্টেন্ট নিয়ে ভারতীয় তথা কলকাতার মানুষ কথা বলবি না। হিন্দি যারা আছে, অন্যান্য ভাষার যারা আছে, তারা কথা বলুক, তাদের মধ্যে সততা আছে, তাদেরকে ভালো লাগে। কিন্তু কলকাতার বাঙালিরা প্লিজ বাংলাদেশি কোনো কন্টেন্ট নিয়ে কথা বলবি না, খবরদার। ভিউয়ার্স, বাংলাদেশি সাকিবিয়ান ভাই বোনেরা কিংবা ভিউয়ার্স আমার যারা আছেন, এই যে টপিকের উপরে কথা বলেছি, টপিক নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ ভিডিওটি
দেখার জন্য।